বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সবাই যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি ইতিপূর্বে দু একবার অনেকের সাথেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন আমার সামনে বাংলাদেশের যাদের অবদানে আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, সেই সকল আত্মত্যাগেই সেই সকল শহীদদের পরিবারবর্গ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং ছাত্রদলের নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যে সকল শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, সেই সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। রুহের আত্মার মাগফিরাত কামনা করছি দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন এবং নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য রাজপথে বিরামহীনভাবে সংগ্রাম করেছেন, সেই সকল বীর যোদ্ধাদের স্মরণ করছি। আমাদের সেই সকল বীর যোদ্ধা যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ, বক্তব্য দেওয়ার যে পরিবেশ সেটা এখন আর নেই, কারণ আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি শুধু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাহসী ছাত্রদের ঠিকানা। দেশে যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, আপনারা দেখেছেন কিভাবে ছাত্রদলের নেতা কর্মীরা রাজপথে বুক চিতিয়ে দিয়ে এদেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, এদেশের সার্বভৌমদের জন্য জীবন দিয়েছেন, দেশবাসীর অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছেন। এবং যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, 90 বলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আন্দোলন বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী 17 বছর আন্দোলন বলেন, কিংবা সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলন বলেন, সব ক্ষেত্রেই জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা অগ্রগণ্য ছিল। তারা বাংলাদেশের রাজনীতিতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আপনারা দেখতে পেয়েছেন 242 জন শহীদ একমাত্র ছাত্রদল থেকেই, 142 জন শহীদ একমাত্র ছাত্রদল থেকেই তাদের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের আর কোনো সংগঠন এত শহীদ আর কোনো সংগঠনে কেউ দেশের জন্য জীবন উৎসর্গ করেনি। সুতরাং আপনাকে বুঝতে হবে, জানতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া যে সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যে দেশের জন্য কাজ করে, জনগণের কাজ করে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে। এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন কিভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা জীবন দিয়েছেন, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী এখনো পঙ্গুত্ব বরণ করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা
দিন পার করছেন। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এই সকল গুমের বিচার করবে এবং যারা আহত হয়েছেন দ্রুততার সাথে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম কেমন যেন এটি ফাঁকা ফাঁকা ভাব, মুখে বলে করব, বাস্তবে করে না। আমাদের নেতা বলেছেন তাই যে দ্রুততার সাথে এই সকল বিচার করতে গেলে এবং শহীদদের পাশে থাকতে গেলে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন এবং একটি গণতান্ত্রিক সরকারই পারে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে। যে সকল আমাদের ভাই বোনেরা এখানে মা বোনেরা বলেছেন বিচার, সে বিচার ত্বরান্বিত করতে। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট হাসিনা রেখে যাওয়া এটি ষড়যন্ত্রকারী মহল এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এটি কুচক্র মহলের ষড়যন্ত্রে কেমন জানি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর যে আমরা আন্দোলন করেছি, ভোটের অধিকার আদায়ের আন্দোলন, সেই ভোটের অধিকার তারা ফিরিয়ে দিতে চায় না। কেমন যেন একটা তালবাহানা শুরু করেছে, কেমন যেন একটা ষড়যন্ত্রের আমরা গন্ধ লক্ষ্য করছি। আমরা বলতে চাই আপনাদের সন্তান শহীদ হয়েছে, আপনাদের কষ্ট আপনাদের চাইতে কেউ ভালো বুঝবে না। আপনাদের সন্তানের বিচার চাইতে গেলে আমাদের নেতা বলেছেন যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনা বর্জন ঘটিয়েছি, সেভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সকল প্রকার ষড়যন্ত্র ছিন্ন করে অবিলম্বে যদি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, তাহলেই এটি গণতান্ত্রিক সরকারই পারবে দ্রুততার সাথে সকল শহীদের যে নির্মমভাবে তারা মৃত্যুবরণ করেছে সেই বিচার করতে। সুতরাং ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সে ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন থেকেই সোচ্চার হতে হবে। যদি প্রয়োজন হয়, যদি ডাক আসে, যেভাবে আমরা রাজপথে আন্দোলন করেছি ফ্যাসিস্ট হাসিনা পতনের লক্ষ্যে, যদি ডাক আসে আবারও আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নামা লাগতে পারে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই ফ্যাসিস্ট হাসিনা পেটোয়া বাহিনী এবং কুচক্রী বাহিনী যতই আন্দোলন করুক, যতই ষড়যন্ত্র করুক, আন্দোলনের মুখে কেউই আমাদের সামনে টিকতে পারবে না ইনশাল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। এখানে অনেকে হতাশ হচ্ছেন, আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই। আমরা যদি খুনি হাসিনার মধ্যে ফ্যাসিস্টকে পতন ঘটাতে পারি, পদত্যাগ করতে পারি, ইনশাল্লাহ আপনাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে পারবো এবং আপনাদের সরকারই আপনাদের সন্তানের বিচার তারা দ্রুততার সাথে করতে পারবে। সুতরাং আপনার ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। আরেকটি কথা বলবো, ছাত্রদল একটি পরিবার, এই পরিবার থেকে 142 জন সদস্য আমাদের থেকে ছেড়ে চলে গেছেন, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমের জন্য আত্মত্যাগ করেছেন। সন্তান হারার কষ্ট সেটা হয়তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু একথা আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলায় জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন আছে, আপনার সন্তান যেভাবে আপনার পাশে থাকতো ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী ছাত্র দল আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। নতুন বাংলাদেশের প্রতীক্ষায় আমরা আসি, থাকবো এবং আমরা সে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।